আরে তুই তুই এখানে কি করতেছিস? তুই এই বাসায় কি করিস? ও বুঝতে পারছি, মানে এখন আমার কাছে বিষয়টা ক্লিয়ার। মানে কলেজের মধ্যে তুই সবসময় ভাব ধরে থাকিস, আসলে যে ফ্রি টাইমে তুই বাসা বাড়িতে কাজ করে বেড়াস, তুই একটা কাজের বুয়া। এটা তো আমাকে আগে বললেই হতো। চুপ, একদম জিপটেন ছেড়ে ফেলবো। কে কাজের বুয়া? হ্যাঁ, আমি এই বাড়িতে ভাড়া থাকি। ওরে বাপ রে বাপ, আমি কি এলিয়েন? আমাকে দেখে এলিয়েন মনে হচ্ছে? আমি কি আকাশ থেকে টপ করে পড়ছি? আমিও তো এই বাসায় ভাড়া থাকি। এই যে আমার কাপড় চোপড়গুলো ফেলে দিলি, এই সাহস তুই কোথায় পেলি? কাপড় চোপড়গুলো ফেলে দিলি কেন? কারণ দড়িটা আমি লাগাইছি। আমি? তুই দড়ি লাগা আর যে লাগা সেটা আমার দেখার বিষয় না। এই যে কাপড় চোপড়গুলো আমি এখানে দিয়েছিলাম, এই কাপড়গুলো ফেললি কেন? এই জীবনে এরকম দামি কাপড় চোপড় তুই পরেছিস? তোর বাবা চোখে দেখছে জীবনে? এই একদম মুখ সামলায় কথা বল। তোর এই 2 টাকার শার্ট আর গেঞ্জি দিয়ে না আমার বাসায় ঘরও মোছা না, ঠিক আছে? আর ওয়াশরুমের পাশে যে পাপোশটা থাকে তা তোর এই ফুটপাতের জামা কাপড় থেকে অনেক বেশি দামি, বুঝছো? তুই আমার জামা ফেলছিস না? তুই আমার জামা ফেলছিস তো? এবার আমি সব জামা। খবরদার খবরদার আমার জামায় হাত দিবি না। এই জামায় হাত দিলে কি করবি তুই? জামায় হাত দিলে কি করবি তুই? কি করব? হ্যাঁ, ঘুষি মারবো। ঘুষি মারবি তুই? মার ঘুষি মার, ঘুষি মার একদম। কোথাকার মার ঘুষি মার, দেখি তোর কত বড় সাহস। ঘুষি মার, আমার কাপড় লাগবে এখানে তুই। হ্যাঁ ঘুষি মার, আয় ঘুষি মার। এই খবরদার আমার হেডফোনে কিন্তু হাত দিবি না। হেডফোনে হাত দিলে কিন্তু আমার মেজাজ গরম হয়ে যায়। হাত দিবি না, না করছিস আমার হেডফোনে হাত দিবি না তুই। হাত দিব না, 100 বার হাত দিব। তোর এই 2 টাকার হেডফোনে আমি এমন প্যাচ লাগাবো যে তোর জীবন শেষ হয়ে যাবে। এটা 2 টাকার হেডফোন। আমি তোকে আবারো সাবধান করে দিচ্ছি, আমার হেডফোন দে। আমার এই আরে হেডফোন আজকে আমি এমন অবস্থা করব। আমার হেডফোন, আমার হেডফোন। এটা তুই কি করলি? তুই আমার হেডফোনটা ভেঙে ফেললি। আমার হেডফোন। আরে আমাকে মারবি তুই? সব আমি এত কিছু জানি না মা। আজকে বাবাকে বলবে এর একটা বিহিত করতে। আক্রমণ আক্রমণ, এই না ধরো ধরো। কত বড় সাহস! আমার ছেলে শখের হেডফোন ছিঁড়ে ফেলেছে, আর যদি অন্য কিছু ছিঁড়ে ফেলে তাহলে রাগে দুঃখে লজ্জায় মানে আমি মাথা ঠিক রাখতে পারছি না। চলো চলো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে আসি। হ্যাঁ যাবো তো। হ্যাঁ, আমার ছেলের শখের হেডফোনটা ভাঙা ফেলছে, আমি কি ছাড়বো নাকি? বদমাশ মেয়ে কোথাকার। মা তুমি তো জানো না, ওই বদমাইশি মেয়েটা আমার সাথেই কলেজে পড়ে। মাঝে মাঝে আমাকে কলেজের মধ্যে টিজ করছে। আর একদিন কি করছে জানো? আমার টেবিলের মধ্যে চুইংগাম লাগাই দিছে। না, এরপর আর চুপ করে থাকার কোনো মানে হয় না। তুমি তোমার ছেলেকে বসে বসে ওই প্রতিবাদ শোনাও, আমি ওই বেটাকে ভালো মতন পিটিয়ে আসি। আরে যাবো তো, ঘটনাটা ভালো করে শুনে নে। আরে ঘটনা শুনে কি করবে? ঘটনা শুনলে তো দুই পক্ষের দোষ বের হবে, তখন মারামারিটা জমবে না। তার চাইতে আমার ছেলে যেটা বলেছে এটাই ফাইনাল। আরে চলো না, ওই মেয়ের বাপের মাথাটা আমি এখন বাবা 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 বলছি কি এটা নিয়ে যাওয়ার দরকার নেই। শুধু হেডফোন না ফাটাইয়া কানটা ফাটাই বলতো, পর্দা ফাটাই বলতো, তখন কি হইতো? এই যে আপনারা যাচ্ছেন কোথায়? ওই আপনার ওই গুণধর ছেলে আমার মেয়ের কাপড়ে যে ময়লা লাগিয়ে দিয়েছে, তবে থাপ্পড়ও মেরেছে। হ্যাঁ, কাজটা কি ভালো করেছে ভাই সাহেব? দুর্মিয়া, ভালো মন্দ কি বোঝেন আপনি? হ্যাঁ, আপনার ওই বদমাইশ মেয়ে যে আমার ছেলের হেডফোন ভেঙে 2 টুকরা করে দিয়েছে, সেটাই কি হবে? আরে এটা কেমন বাসায় থাকি হ্যাঁ, যে কানের জিনিস ভেঙে 2 টুকরা করে ফেরত দেওয়া হয়? ভালো করেছে। দড়ি টানাবো আমি আর কাপড় শুকাবে না আপনারা, তা তো হতে পারে না ভাইজান। কিরকম বদমাইশ বেলাস দেখেছো? হ্যাঁ, মানে দাঁত কেলিয়ে, নোংরা দাঁত কেলিয়ে গিয়ে হাসছে করে। এই আঙ্কেল, আপনার মেয়েটা কিন্তু আসলে একটা স্টুপিড, আর স্টুপিড বলে না যে আমার হেডফোনটা ভেঙে ফেলেছে। ভালো করেছে, ভালো করেছে। আর তুমি যে আমার মেয়েকে থাপ্পড় মেরেছো, তোমার বাবা কি তার বিচার করেছে? হ্যাঁ, কিসের বিচার? ফাইজলামি নাকি? সাহস তো একটা। কি মনে করছেন? দেখেন ভাইজান, জঙ্গলির কারবারটা দেখেন কি করেছে। আমাদের সবার মুখের মধ্যে পাউডার ছিটিয়েছে। একবার চিন্তা করে দেখেন, এটা যদি পাউডার না হয়ে এসিড হইতো তখন কি হইতো? আরে আমার ছেলের যে শখের হেডফোন দেখেন, ওই বদমাইশ মেয়েটা ছিঁড়ে 2 টুকরা করে ফেলছে। বাবা ছিঁড়ে ফেলেনি, ভেঙে ফেলেছে। আর ওই হলো ছেঁড়া আর ভাঙা একই কথা। আরে ওই মেয়ের জীবনে এত দামি হেডফোন কখনো চোখে দেখেছে?
গুলিস্তান থেকে আমি কর করা 100 টাকার নোট দিয়ে এই হেডফোন কিনেছিলাম। আরে না, এটা গুলিস্তানের না, এটা দামিটা। দেখেন ভাইজান, আপনি যদি বিচার না করেন, বিচার আমরা নিজের হাতে তুলে নিব। না না, আমি থাকতে আপনার বিচার করবেন কেন? তো আঙ্কেল বিচারটা করেন না। আমি যদি রেগে যাই না, তাহলে ওই মেয়ের বাবার মুখে যে একদম পাউডার ছিটিয়ে দিয়ে আসবো, যেমন তেমন পাউডার না, একদম ব্লিচিং পাউডার খাইয়ে দিয়ে আসবো। না 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 না, এই কাজ করো না। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, আপনি মুখে পাউডার ছিটিয়ে দিল, অথচ আপনারা কিছু করলেন না, দাঁড়ায় রইলেন। আচ্ছা আঙ্কেল, এটা আপনি কেমন কথা বলতেছেন? মানে আমরা কি জানতাম নাকি ওই পাগলটা আমাদের মুখের মধ্যে পাউডার হামলা করবে? বাবা তুমি কিছু বলতেছো না কেন? আরে ওইটা তো পাগল, পুরা পাগল হয়ে গেছে। শুনেন ভাই, আপনি তাড়াতাড়ি ওদেরকে এই বাড়ি থেকে বের করে দেন, নাহলে এখন তো ট্যালকাম পাউডার দিচ্ছে। চিন্তা করে দেখেন, ট্যালকাম পাউডারের পরিবর্তে এরপরে গান পাউডার দিয়ে যখন আপনার বাড়িটাই জ্বালিয়ে দিবে তখন। আসলে ভারী একটা মুসিবতে পড়ে গেলাম, তাই না? দুইজন ভাড়াটে একসাথে বাসে আসছে, কারে যে থাকতে দিব আর কারে যে তারাই দিব আমি কিছুই বুঝতেছি না। আপনি ওকে যাইতে বলবেন, ও খারাপ মানুষ, ওর বিচার করেন আপনি। কত বড় সাহস, আমাদের গায়ে ঘামাচি পাউডার দিচ্ছে। আমরা কি ছোট লোক ওদের মতো যে আমাদের গায়ে ঘামাচি উঠবে? দেখেন কোনো ঘামাচি আছে? ভাবি, গরমের দিনে ঘামাচি পাউডার মুখে দাও কিন্তু খারাপ কিছু না। আচ্ছা আমি নিজে যাবো, দেখতেছি এইটা একটা বিহিত আমি করবই, কথা দিলাম আপনাকে। কথা দিলাম, খুব তো বললেন আপনি যে গরমের দিনে ঘামাচি পাউডার ভালো মন্দ না। আরে একবার চিন্তা করে দেখেন, ঘামাচি পাউডারের পরিবর্তে যদি এই ড্রাই চিলি পাউডার চোখের মধ্যে ছিটিয়ে দেয় তখন? আরে না 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 না, কি যে বলেন না, হ্যাঁ কি এত সাহস আছে নাকি যে মরিচ পাউডার ছিটাই দিব? তাছাড়া হ্যাঁ তো এত বড় পাগল হয়ে যায় না যে মরিচ পাউডার ছিটান লাগবো। বাবা তুমি এসব কি করতেছো? চুপ, একদম চুপ। বেশি কথা বললে না মরিচের গুঁড়া খাইয়ে দেবো। তুই কোন সাহসে আমার পকেটে ঘামাচির পাউডার রাখতে গেলি? তোকে না বলেছি যে আমার পকেটের মধ্যে মরিচের গুঁড়ো রাখবি? তুই যদি মরিচের গুঁড়ো রাখতি তাহলে ওই বদমাস ফ্যামিলি চিৎকার চেঁচামেচি করতে করতে এই বিল্ডিং ফাটিয়ে দিত। বাবা বাসার মধ্যে কেন মরিচের গুঁড়ো রাখবা? বাসা তো ছিনতাইকারী থাকে না। তুমি রাস্তায় যখন বের হবা তখন সাথে করে মরিচের গুঁড়ো নিয়ে যাবা। রাস্তায় বেরোবো পরে আগে বাসাটা খুঁজে নেই, ওরা আমার নামে বাড়িওয়ালার কাছে নালিশ দেবে, আমি ওদের নামে নালিশ দিয়ে সাহায্য করবো। হ্যাঁ কি ভেবেছে হেসে হেসে কথা বলি? সহজ সরল মগা নাটা মদন। এবার আসুক ওদের মরিচের গুঁড়া খাইয়ে দেবো। বাবা ওরা যদি তোমাকে পুলিশে দেয় তখন কি করবা তুমি? পুলিশে দিলে ভেতরে যাব, ভেতর থেকে বের হয়ে আসবো, আবার দেবো, আবার ভেতরে যাব, আবার বের হয়ে আসবো, আবার দেবো। এইরকম দিতে দিতে ওদের জীবনটা একদম অস্থির করে ফেলবো। না, একটা প্রাইভেট কার না কিনলে আর হইতেছে না। মানে রাস্তাঘাটে বের হওয়ার পর যদি এইসব থার্ড ক্লাস মানুষের সাথে দেখা হয়, মন মেজাজ এমনিতেই তো খারাপ হয়ে যায়, আজকে আবার পুরো দিনটাই খারাপ যাবে। চাপা মারার জায়গা পায় না। একটা চাকা কিনতে যারা হিমশিম খায় তার আবার কিনবে প্রাইভেট। এই যে আমার বাপের টাকা পয়সা সম্পর্কে কারো কোনো ধারণা আছে? মানে এখানে ভাড়া থাকি বলে কি টাকা পয়সা নাই? এরকম বাড়ি 5টা 10টা বানাইতে পারি, কারো মতো ফকিন্নি নাকি? এই থেকে থেকে ফুট ফুট তুই ফুট যা। থু 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 থু। আয় মামা আয়। আয় মামা, আয়। এই আসেন আসেন। আসেন। এই রিকশাতে নাম নাম। অসম্ভব, আমি আগে রিকশা রাখছি, আমি যাব। প্রশ্নই আসে না, আমি আগে রিকশাতে উঠছি, আমি যাব। আয় মামা যাও। আয় মামা কেন? মামা 14 গোষ্ঠীও যাবে না, ঠিক আছে? আমি আগে উঠছি রিকশা। এই চুপ থাক। এই মামা আমি আপনারা ডাকছি না আগে? হ্যাঁ আপনি মহিলা মানুষ নিয়েছেন কেন? ওরা নামান। আমি আপনাকে কাউকেই নেব না, দুজনই নামেন। না মামা, তুমি তো এই কথা বলতে পারো না। আয় তুই নাম তো, তুই নাম। এই তুই নাম। তুই নাম। তুই নাম। তুই নাম। তুই আয় যা কি যা করে তুই যা? যা যা। এই মামা চল চল জান দাও জান দাও। আয় দাঁড়া চল দাঁড়া। চল চল যাও জান দাও। বাবা দেখেন মন্ত্রী সাহেব, আপনি আমার ভাড়াটিয়া, আবার ফজল সাহেবরা ওনারাও ভাড়াটিয়া। এখন আপনারা যদি নিজেরা নিজেরা কাদা ছোড়াছুরি করে আমার ঘরে দায়িত্বটা দেন,
এটা কেমন দেখায় কন্ত দেখি? জনাব, আপনি যে আমাকে জ্ঞান দিতে এসেছেন, আপনি কি জানেন ঘটনাটা কি ঘটেছে? ঘটনা আবার কি হবে? যা হওয়ার তাই তো হয়েছে। আপনি তাদের চোখে পাউডার ছিটাই দিছেন। না, ঘটনাটা আরো ঘটেছে যা আপনি জানেন না। কি ঘটনা আমাকে বলেন। ওই রবিন আজকে আমাকে রিকশা উঠতে দেয়নি, আমার ব্যাগ ধরে টেনে আমাকে রাস্তায় ফেলে দিচ্ছে। এবং জনাব, আমার মেয়ে হাতে প্রচন্ড ব্যথা পেয়েছে। আমি তো জানি না। তাহলে তো রবিনের বিচার করতে হয়। অপরাধ কে বেশি করেছে সেটা না জেনে আপনি এসেছেন আমাকে সাবধান করতে। আপনার সাহস তো কম নয়। শোনেন, আমি হয়েছি বাড়িওয়ালা। কোনো সমস্যা হলে সমাধানের জন্য আমি আসতেই পারি। এখানে সাহসের কি দেখলেন আপনি? বাবা বাবা তুমি একটু শান্ত হও বাবা। কেন? তোমার বাবা তো শান্তি আছে। এই যে দেখো, বেশ হাসি খুশি দেখা যাচ্ছে না? না আঙ্কেল, উনি এখন রেগে আছেন। ওনার এই হাসির কারণ হচ্ছে যখন তখন রাগ দেখাতে পারে। এ যাও, তুমি খামাখা ওনার ব্যাপারে বুঝে কথা বলতেছো। উনি যদি রাগ করতেন তাহলে তো ওনার চোখ মুখ দেখে আমি বুঝতে পারতাম। আমরা কি হাওয়া খেয়ে বড় হয়েছি মামুনি? মানুষের চোখ দেখলে আমরা বুঝতে পারি। বিশ্বাস করেন ভাই, সেদিন যদি আমি মরিচের গুঁড়োটা পরীক্ষা করে পকেটে রাখতাম তাহলে আমি ওদের খবর করে দিতাম। কি বললেন? খবর করে দিতেন মানে? মরিচের গুঁড়া তাদের চোখে ছিটাই দিতেন? অবশ্যই দিতাম, এবং 100 বার দিতাম। বাবা বাবা তুমি একটু শান্ত হও বাবা। এই মেয়ে, তোমাকে না বললাম তোমার বাবা শান্তই আছে। কি ভাইজান, আপনি শান্ত আছেন না? না, আমি বড় অশান্তিতে আছি। কারোর চোখে মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিতে না পারলে আমার মনেই কোনো শান্তি আসে না। কিছু মনে করবেন না ভাইজান, ভুল হলে মাফ করবেন। হ্যাঁ, আরে আর বলিস না রে ভাই, বাসা তো ঠিকই নিছি, কিন্তু আমাদের পাশের ফ্ল্যাটে যে ভাড়াটিয়া উঠছে না ওরা তো পুরাই পাগল। হ্যাঁ, আমাদের জীবনটারে পুরো তামা তামা বানাই ফেলতেছে। আর শোন, বাড়িওয়ালা তো হাসপাতালে। কেন? আরে আমাদের ক্লাসমেট আছে না ওই যে জেরিন, আরে ওর বাপ তো পুরা পাগল। শালা ওই দিন কি করছে জানোস? আরে আমাদের মুখের মধ্যে পাউডার দিয়ে দিছে, ঘামাচির পাউডার। আর আজকে বাড়িওয়ালার মুখের মধ্যে চিলি পাউডার মেরে দিছে। মানে বাপও পাগল, মেয়েও পাগল। তাই নাকি রে? বাপ মেয়ে দুইজনই পাগল? এই আমি তোর পরে ফোন দিতেছি, রাখ। কেন? আমি কি ভুল কিছু বললাম? পাগলকে পাগল বলবো না তো কি বলবো? ছাগল বলবো? হ্যাঁ, বাড়িওয়ালাকে বলে এসেছি আসুক না, তারপর লাথি মেরে তোদেরকে এই বাড়ি থেকে বের করে দিবে। তখন যে কি শান্তি হবে। ওয়াও, জোস। আরে বাড়িওয়ালা আসলে ভয় আমাদের বাড়ি থেকে বের করে দিবে না, বাড়িওয়ালা তোদেরকে বের করে দিবে। এই যে এক্সকিউজ মি, শোন, এই বাড়িতে আগে আমরা ভাড়া নিছি, ওকে? আমরা এই বাড়িতে থাকবো, তোরা এই বাড়ি থেকে বের হয়ে যাবি। পাগল ছাগল কোথাকার। এই কি বললি তুই? আমার বাবা সাইকো? এই যে এক্সকিউজ মি, শুধু তোর বাবা না, তুইও একটা সাইকো। রাতের বেলা এরকম ছাদের মধ্যে আসার কারণ কি? মানে আমার মতো এরকম একটা স্মার্ট ছেলে দেখে আর লোভ সামলাতে পারলি না, তাই না? এসে পড়েছিস ভাব জমানোর জন্য। এই যে শোন, বাড়িওয়ালাকে যতটুকু পুশ করার ততটুকু করে এসেছি। উনি আসবে বাসায়, তারপর তোদেরকে এইভাবে লাথি মেরে বাসা থেকে বের করে দিবে। তারপর যে কি শান্তি হবে। ওহ ওয়াও, জোস। শোন, চান্দুর ছেলে চান্দু, বাড়িওয়ালা কেন? বাড়িওয়ালা বাপও না আমাদের বাড়ি থেকে তাড়াতে পারবে না, বুঝছিস? আর শোন, তোকে যে কথা বলতে আসছি, আজকের পর থেকে না তুই কলেজে আমার দিকে ফিরেও তাকাবি না। আর যদি তাকাস তাহলে আমি তোর নামে বিচার দিব। ওরে বাপ রে বাপ, মানে আমার তো ঠেকা পড়ছে তোমার দিকে তাকাইতে, তাই না? কলেজে সব মেয়েরা আমার দিকে তাকিয়ে থাকে, আমি কেন তোর দিকে তাকাবো? আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার। কলেজে সব মেয়েরা আমার দিকে তাকিয়ে থাকে, আমাকে ভালোবাসে, এটাই হচ্ছে তোর জেলাসি, তাই না? আমি কেন তোর দিকে তাকাতে যাব? কি বললি তুই? জেলাসি? তাও আবার তোর উপর? নো নেভার। শোন, তোর এই বাদরের মতো মুখটা দেখলে না আমার রাগ উঠে, রাগ। তাই নাকি? জি। তাহলে এখানে আসতে বলছে কে তোরে? হ্যাঁ, রাগ উঠলে আমার চেহারা দেখতে আসতে বলছে কে? চলে যা। আমার ইচ্ছা হইছে আমি আসি, তো তোর কি? না, আমার কিছুই না। তোর ইচ্ছা হইছে তুই ছাদে উঠছিস, তোর ইচ্ছা হলে তুই ছাদ থেকে লাভও দিতে পারিস, আমার কোনো আপত্তি নেই। আমি এত কিছু বুঝি না, আপনারা দুইজনেই আমার বাড়ি ছেড়ে দিবেন। বাপ, আরে আমি তো কোনো দোষ করি নাই, পাউডার তো মারছে অন্যজন। দেখেন মিয়া, বেশি জ্ঞানদাম করবেন না। আপনার দুষ্ট ছেলেটা যে আমার মিষ্টি মেয়েটাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়েছিল, তখন আপনি কোথায় ছিলেন? হ্যাঁ, আমি মেয়ের বাপ বলে আমাকে অসহায় মনে করেন নাকি? হ্যাঁ মিয়া, বলবেন না, বলবেন না, আজকে সাথে ঘুরে আনি নাই। বলেন কি বলতে চান, বলেন। আমার একটাই কথা, আপনারা দুইজনেই বাইরে ছেড়ে দিন, সোজা কথা। কিন্তু আমার ছেলের তো পরীক্ষা আছে সামনে, এই মুহূর্তে যদি বাড়ি ছাড়তে হয় তাহলে আমার ছেলের তো ঝামেলা হয়ে যাবে।
হ্যাঁ, আমার মেয়েরও তো পরীক্ষা আছে। আমার মেয়ের তাহলে কি হবে ভাই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার একটা শর্ত আছে, যদি আপনারা শর্তটা মানতে পারেন তাহলে থাকতে পারবেন। মানবেন তো আপনারা? অবশ্যই মানতে পারবো, অবশ্যই। অবশ্যই। শর্তটা হচ্ছে আপনারা দুইজনে কোনোভাবেই ঝগড়াঝাটি করতে পারবেন না। এমনভাবে থাকবেন যাতে আপনাকে দেখলেই মনে হয় আপনাকে মধ্যে খুব খাতির। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনাদের ছেলে মেয়েদের মধ্যে যে কোনো একজন আগামী 1 মাসের মধ্যে বিয়ে দিয়ে দিতে হইব। যখনই তাদের বিয়ে হয়ে যাইব তখন কিন্তু আর কামড়াকামড়ি সরি মানে ঝগড়াঝাটি করতে পারবো না আর কি, বুঝলেন তো? জি ভাই, আমি বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আমিও বুঝতে পেরেছি। আমি এই যে আপনাকে কথা দিয়ে যাচ্ছি, আগামী 1 মাসের মধ্যে আমি আমার ছেলেকে বিয়ে দিয়ে দিব। খুবই সুন্দরী, গুণবতী, লক্ষ্মী একটি মেয়েকে আমি আমার বাড়িতে বউ করে নিয়ে আসবো। আমিও আমার মেয়েকে বিয়ে দেবো ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে কোনো একটি সুদর্শন ছেলের সাথে। দেখেন। বাহ, তাহলে তো ভালোই। এখন কোলাকুলি দেন, দুইজনে কোলাকুলি করেন করেন। আরে না না, ফিজিক্যালি কোলাকুলি করার কোনো দরকার নেই, আমি তো মনে মনে কোলাকুলি করে নিয়েছি। আমিও মনে মনে কোলাকুলি সেরে ফেলেছি। এক্সকিউজ মি, আপনি এভাবে হা করে আছেন কেন? মুখটা বন্ধ করেন। কি সুইট। সুইট মানে? আপনি যেভাবে ধাক্কা খেয়েছিলেন আর একটু হলে তো আমি উল্টিয়ে পড়ে যেতাম। আজব ব্যাপার, চলাফেরার সময় একটু দেখে শুনে চলবেন না? এই যে হা করে দাঁড়িয়ে আছে, কথা বলেন। মানে এখানে কি আপনি এখানে থাকেন? কি নাম আপনার? আমার নাম তিমি। ধাক্কা খাওয়ার জায়গা আর কোথাও খুঁজে পাননি? ও কি সুন্দর করে কথা বলে। ধ্যাৎ, পাগল কোথাকার। শোনেন, হাই জেরিন, তুমি এইখানে বসে নিছো আর আমি জেল থেকে বার হইয়া তোমারে কত যে খুঁজছি তার কোনো হিসাবই নাই। তুই এখানে কি চাস? চাই তো আমি তোমার নতুন বাসা দেখতে আইছি। আচ্ছা, তুমি এত অমানবিক কেন? বাসা পাল্টাইছো ভালো কথা, তোমার পুরাতন বাসার সামনে তোমার এই নতুন বাসার ঠিকানাটা একটু টাঙায় আইবা না? আমি তোমারে খুঁজতে খুঁজতে হতাশ। আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না, যা ভাগ এখান থেকে। কি যে কও না, এতদিন পর আমি তোমারে পাইছি আর এত তাড়াতাড়ি ভাগ্যে যাবো? এই এলাকা এই গিট্টু মানিকের, আর এত তাড়াতাড়ি ভাগ্যে যাবো কইতেছো? এলাকা থেকে তো আমি ভাবতে পারুম না। আচ্ছা, কই যাইতেছো? কলেজে? চলো তোমারে নামাই দেই, আসো। আমি কলেজে যাব তোর সাথে, তুই ভাবলি কেমনে? তো কার সাথে যাইবা? বয়ফ্রেন্ডের সাথে? হ্যাঁ, বয়ফ্রেন্ডের সাথে। এই বাসা আমার বয়ফ্রেন্ড থাকে, ওর নাম রবি। পারলে ওকে কিছু বলে দেখাইস, দেখবো তোর কত ক্ষমতা। এখন যা ফুট এখান থেকে। শোন, এই মামা, রবিন, আরে আসো। কই যাচ্ছ আমার জান? আমি কলেজে যাব না? আমার তো কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে। তুমি কি আমাকে বলতেছো? হ্যাঁ, তোমাকেই তো বলবো। শোনা, চলো চলো আমরা কলেজে যাবো। আরে চলো না। আমি তো আহা, উঠো তো, ওঠো। কি যে করো তুমি, সরো চলো। মানে আর কি ব্যাপার? আমি তো কিছুই বুঝলাম না। আসলে বাড়িওয়ালা বলছে আমাদের কারোর সাথে কারো ঝগড়া করা যাবে। আর ওই ছেলেকে দেখলাম না, ওর নাম হচ্ছে গিট্টু মালিক, আমাকে পছন্দ করে। কিন্তু আমি কি করছি জানো? আমি বলছি তোমার সাথে আমার ইয়ে মানে কি? মানে বুঝো না, ভালোবাসা, বুঝছো? আর বলছি ওর জন্য তোমাকে উচিত শিক্ষা দেয়। আরে আজব ব্যাপার, ও আমার কি করবে? কি আর করবে, বড় তোমার হাতটা ভাঙবে আর খুব বেশি হলে ছুরিতে একটা পোস্ট দিবে, আর ও তো আজই জেল থেকে বের হলো। হ্যাঁ? এই, আরে এটা তুমি কি করছো? হ্যাঁ? আমি আবার কি করলাম? তেমন কিছুই করিনি। আমি চামে চিকনে তোমার একটা বিপদ করে ফেললাম। আমি এখন রিকশা থেকে নেমে যাবো। এই, খবরদার, তুমি যদি রিকশা থেকে নামো তাহলে আমি চিৎকার চেঁচামেচি করে লোকজনকে বলবো তুমি আমাকে ডিস্টার্ব করার জন্য এই রিকশায় উঠেছো, বুঝছো? চুপ। এই মামা, আপনি চুপ। চুপ। এই, এটা কিন্তু ওর জন্য হাত দিয়েছি। অ্যাক্টিং করতে সত্যি সত্যি ভেবো না আবার।
আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম ভাইজান, আপনি বসেন 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 বসেন। আপনাদের লগে কিছু কথা আছে, এই জন্য এসে বললাম। ভাইজান, ভাবি সাহেব, আমরা আসলাম আপনাদের সাথে একটু কথা বলতে। মামা, আমার শ্বশুর বাড়িটা না আমার খুব পছন্দ হয়েছে মামা। অপেক্ষা কর, আগে বিয়ের তারিখটা ঠিক করে নেই। ভাইজান কিছু বলবেন? মানে আমরা তো আর কোনো গ্যাঞ্জাম করি নাই। আরে না না, কি যে বলেন, আমি কি সবসময় গ্যাঞ্জামের জন্য আসবো নাকি? আজকে তো আসছি মানে দ্বিতীয় শর্ত যেটা, এটা পূরণ করার জন্য আপনাকে হেল্প করতে। কিছু তো বুঝলাম না ভাই। বুঝলেন না তাই না? এই যে মেয়েটা হলো আমার ভাগ্নি তিন্নি। আসসালামু আলাইকুম আন্টি। ও আপনার ছেলেকে? রবিনকে না আমি আমার মনে এই জায়গা দিয়ে ফেলেছি। আমি ওকে বিয়ে করতে চাই। রবিনের সাথে আমাকে আজকেই বিয়ে দিয়ে দিন। মামুনি, এইভাবে তো বিয়ে হয় না। কেন হয় না? আপনারা চাইলেই হয়। রবিন কোথায়? রবিন বাইরে আছে তো, আমি আসার সময় দেখলাম ও আমাকে দেখে লুকিয়ে পড়েছে। আপনারা একটা কাজ করুন, আপনারা আজকে মুরব্বীরা যারা আছেন না, আপনারা বসে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলুন। আমি রবিনকে খুঁজে নিয়ে আসছি। কেমন? রবিন ডার্লিং, তুমি কোথায়? রবিন ডার্লিং, তুমি কোথায়? আমি বাসায় নাই। উঠে আসো। আমি তোমার হবু বউ, তুমি আমাকে দেখে ভয় পাও কেন? আমি ওয়াশরুমে যাব। আমিও তোমার সাথে যাব। আমাকে ধর্মচর্চা করতে হবে না। মা, আমাকে বাঁচাও মা। মামুনি, ওকে ছেড়ে দাও, ওর শরীরটা খুব খারাপ, ওর লুজ মোশন হচ্ছে। যাও মা, যাও। না শাশুড়ি আম্মা, আমিও সাথে যাব, আমি ওকে সারিয়ে তুলবো। ভাইজান ভাইজান প্লিজ, মানে আমরা এই বিষয় নিয়ে পরে কথা বলি। আপনি আপনার ভাগ্নিকে নিয়ে যান, মানে আমার ছেলের শরীরটা এমনিতে খারাপ, চাপাচাপি করলে বিপদ হয়ে যেতে পারে। প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও মা তিন্নি, মা চল চল, পরে আমরা এই ব্যাপারে কথা বলবো। এইসব পাগল ছাগল কোথা থেকে আসে বাবা? এই, আমি তো মনে মনে তোমাকেই খুঁজতেছিলাম। আমার একটা হেল্প লাগবে। কি হেল্প? মানে বলছিলাম যে তুমি না আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। না মানে সত্যি সত্যি বলছি না, মিথ্যে মিথ্যে গার্লফ্রেন্ড হয়ে যাও। মানে তুমি যেরকম গিট্টুর সামনে আমার সাথে প্রেমের অভিনয় করো না, আমিও চাচ্ছি তুমিও আমার সাথে প্রেমের অভিনয়টা করো। অসম্ভব। আমি তোমার গার্লফ্রেন্ড হবো কোন দুঃখে? আমি তোমার বয়ফ্রেন্ড হয়েছি যেই দুঃখে সেই দুঃখে। শোনো জেরিন, এই যে বাড়িওয়ালার যে ভাগ্নিটা আছে না, সে তো একটা আধা পাগল। সে আমাকে পছন্দ করে ফেলেছে। এখন কি বলতেছে জানো? সে নাকি আমাকে বিয়ে করবে। বাট প্রশ্নই আসে না, এই মেয়েকে তো বিয়ে করা ইম্পসিবল। তাই আমি চিন্তা ভাবনা করেছি আমি তোমার সাথে প্রেমের অভিনয় করবো। মানে তুমি আমার সাথে রাস্তায় যেভাবে প্রেমের অভিনয় করো, ঠিক সেইভাবে বাসায় তুমি আমার সাথে প্রেমের অভিনয়টা করবা। আর তারপর যখন গিট্টু তোমার কাছ থেকে চলে যাবে, এদিকে ভাগ্নিটাও চলে যাবে, তখন আমরা কি হবে, আগের মতো হয়ে যাব। কেমন? একটু রাজি হয়ে যাও প্লিজ। ওকে ডান। I love you, John. I love you so much. I love you too. আচ্ছা, আমরা কোন কাজে হিসেবে বিয়ে করবো বলো তো? আমরা কাজে হিসেবে বিয়ে করবো। আমরা বিয়ে করবো ধুমধাম করে। I'm sorry, ইচ্ছে করে করিনি। ইটস ওকে, অভিনয় তো অভিনয়। আমার বাড়িতে ভাড়াটিয়ার প্রেম নিষেধ।
এটা আপনাদের ছেলে মেয়েদের বলে দিবেন। যদি তারা এর পরও প্রেম করে তাহলে আপনার দুইজন একজনও আমার বাড়িতে থাকতে পারবেন না। এটা আমার সাফ সাফ কথা। এই যে মিয়া, আপনার পোলাটা ফাউল, আপনার ছেলের জন্য আমার আজকে বাড়ি ছাড়তে হইলো। লজ্জা লাগে না? হ্যাঁ, নির্লজ্জ বেটা, হ্যাঁ, নির্লজ্জ বেটা, নির্লজ্জ বেটি, হ্যাঁ, তোর বেটির জন্য আজকে এই অবস্থা হইলো। তোর মেয়ে একটা ফাউল। এই তুই তো করে করবি না, তোর ছেলের জন্য আজকে আমাকে বাড়ি ছাড়তে হইলো। একবারে সরায় দাঁত ফালাই দুম বেটা। তুই সর দিবি, আমার পাও নাই? হ্যাঁ, আমি দৌড় দিমু, আমি। হায় আল্লাহ, হায় আল্লাহ, এটা কি হলো? আমার বাড়িতে আগুন লাগে দিয়ে গেল কেটা? এই কে কোথায় আছো? ফায়ার সার্ভিসে খবর দাও। হায় হায় রে আল্লাহ, আল্লাহ। রবিন রে, তোর কত বড় সাহস, তুই আমার কলিজারে নিয়ে টানাটানি করস? আরে ভাই, আপনি কেন বুঝতেছেন না? আমি জেরিনকে সত্যি সত্যি ভালোবাসি না, সব মিথ্যা। মিথ্যা না? মিথ্যাই যদি হইব তাইলে রাস্তা দিয়ে হাঁটনের সময় হাত ধরে হাঁটছস কেন? আমি তোগরে বহুবার আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছি, তোগর ওই বিষয়টা আমার ভাল লাগতেছে না, আমি মাইন্ড করতেছি, তখন চোখে দেখোস নাই? বাবা রবিন, তুই এটা কি কাজ করেছিস? তুই মন্টু মিয়ার মেয়ের সাথে প্রেম করছিস? বাবা, তুমি কেন বিশ্বাস করতেছো না যে ওর আর আমার মধ্যে কোনো সম্পর্ক নাই? আমরা জাস্ট একটা কন্ট্যাক্ট করেছিলাম যে আমি জেরিনের সাথে প্রেম করব কিট্টুকে দেখানোর জন্য, আর জেরিন আমার সাথে প্রেম করবে ওই বাড়িওয়ালার ভাগ্নিকে দেখানোর জন্য, যেন ও আমাকে ছেড়ে চলে যায়। ও তো চলে গেছে ঠিকই, ফেসে গেছি আমরা। ভাষা না? তগো কপাল ভালো যে তগো এখনো ভুড়ি ফাঁসাই নাই। ভাষা কারে কয় আজকে তগোতে দেখামু, একটাও এখান থেকে যাইতে পারবি না। এই ছেলে, আমার ঘরে ছাড়। আমি যদি একবার হাতটা ছুটাইতে পারি তোরে থাপড়াইতে 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 একদম বয়া করে দিব। এই আন্টি, এই আওয়াজ নিচে। জেরিন রে খবর দিছি, জেরিন যদি আপনার পোলারে বাঁচাইতে আসে ওরে আগে শর্ত দিমু, আগে আমারে বিয়া করতে হইব, তারপরে রবিনরে ছাড়াইব। ভালো করছি না? আরে ভাই, আপনি কেন বুঝতেছেন না? জেরিন তো আসবে না এখানে, ও আমাকে ভালোবাসে না। আর তাছাড়া আমাদের বাড়িওয়ালা তো বলেই দিয়েছে যে ভাড়াটিয়া প্রেম চলবে না। আমরা আপনাকে ধোকা দেওয়ার জন্য এই অভিনয়টা করেছিলাম। অভিনয় করছিস না? অভিনয় তগো প্রত্যেক রাজকে দেখামু অভিনয় কারে কয়। এই তো আমার জান পাখি চলে আইছে। আসো আসো আসো, দেখো জান পাখি, আমার কিন্তু কোনো দোষ নাই। অগরে তুইলা আনা ছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না। এখন তুমি যদি অগরে ছাড়াইতে চাও তাহলে প্রথমে আমারে বিয়ে করতে হইব। কও, তুমি বিয়াতে রাজি আছো না? কাজী ডাকুম? কাজী তো ডাক পাই, তার আগে আমি পুলিশ ডেকে আসছি। পুলিশ আসতেছে। কি পুলিশ? হ্যাঁ পুলিশ। এবার ভদ্রলোকের মতো সবাইকে ছেড়ে দিন। এই জেরিন, এই দেখছো তোমার জন্য আমরা সবাই মিলে কত বড় একটা বিপদের মধ্যে পড়লাম। বিপদে তো পড়বাই। দেখো রবিন, আমি না তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলছি, তাই তো গিট্টুর হাত থেকে উদ্ধার করতে আমি এখানে আসছি। এই তোর কত বড় সাহস? হ্যাঁ, কত বড় সাহস তুই কি না করিস? এই তুমি আচ্ছা কেন? তুমি খুলতেছি। আন্টি 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 সরি আন্টি আন্টি সরি, খুলে দিছি। দেখো রবিন, প্রেমের অভিনয় করতে করতে কখন যে আমি তোমার সত্যিকারের প্রেমিকা হয়ে গেছি আমি বুঝতে পারিনি। সত্যি কথা বলতে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি জেরিন। আমি দেখেছি শত্রুতার মধ্যে কিচ্ছু নেই, যা একমাত্র ভালোবাসার বন্ধুত্বের মধ্যে আছে। তাহলে চলো, এখন বাবাকে রাজি করতে হবে। তোমার বাবা আবার আমাদের চেহারার মধ্যে মরিচের গুঁড়া ঢেলে দিবে না তো? আসলে একটা কিডন্যাপার বাবার কাছ থেকে 1 লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছিল, আর সেই ক্ষোভে বাবা সব সময় নিজের কাছে মরিচের গুঁড়া রাখে। আর এখন তো বাবার একটা হ্যাবিট হয়ে গেছে, তাই যেখানে সেখানে মরিচের গুঁড়া ইউজ করো।
কোথায় যান? কেন রে ভাই, বাসায় যাই। এই, রিকি, আপনার চেহারার এই অবস্থা কেন? ও ইলেকট্রিক শক খেয়েছিলেন নাকি? আহা, চুপ করেন মিয়া। আপনার ছেলে, হ্যাঁ আপনার ছেলে আর মন্টু মিয়ার মেয়ে, এদের জন্য আমার ভাগ্নি বাড়িতে আগুন লাগে চলে গেছে। ওই আগুন নিভেতে গিয়ে আমার এই অবস্থা। আরে আপনার এই অবস্থা কেন? জেরিন তুই কোথায় গেছিলি? বাবা, গিট্টু মানিক রবিন ও তার পরিবারকে কিডন্যাপ করেছিল। কি? তো তুই কি ওদেরকে সারিয়ে আনতে গেছিলি? হ্যাঁ বাবা। তুই ওদেরকে সারিয়ে আনতে গেছিলি? তুই জানিস না ওরা আমাদের চিরশত্রু? না ভাইজান, কি বলছেন আপনি? আমরা চিরশত্রু হবো কেন? আমরা তো এখন বন্ধু হয়ে গেছি। আসলে হয়েছে কি, ওই যে আমার ছেলে আর আপনার মেয়ে ওই ভালো ব্যবহার করার অভিনয় করতে করতে না দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে। অসম্ভব, আমি এটা মানি না। আমি আরো মানি না। আমার এই বাড়িতে প্রেম চলবো না। ভাড়াটিগো ছেলে মেয়ের প্রেম কোনোভাবে এখানে চলতে পারে না, চলতে দিতে পারি না আমি। আপনারা দুই ফ্যামিলি মিলা এখন এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাবেন। গেট লস্ট। জেরিন, তুই কি রবিনকে ভালোবাসিস? হ্যাঁ বাবা। বুঝে বল, বুঝে বল। আবার 2 দিন পর কান্নাকাটি করতে পারবি না কিন্তু। তাহলে কিন্তু খবর আছে বলে দিলাম। আরে খবর আছে বলছেন কি আপনি ভাই সাহেব? আমার ছেলের কারণে যদি আপনার মেয়ে একটুখানি কষ্ট পায়, আমি আপনাকে বলছি যে আমি নিজের হাতে না ওই মরিচের গুঁড়ো আমার ছেলের চোখে ঘষে দিব। তাহলে আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি আছে। আপনারা কেউ আর আমার এই বাড়িতে থাকতে পারবেন না। যান, বের হয়ে যান এক্ষুনি। ঘটনা কিন্তু খারাপ হবে বলে দিলাম। এই কি হইব? হ্যাঁ কি হইব? আমি পুলিশে কল দিছি, পুলিশ আইয়া আপনাকে তাড়াইবো। আপনাকে জ্বালাই অতিষ্ঠ হয়ে গেছে আমি। তবে রে শালা! আরে ডরেন না, ডরেন না ভাই, ডরেন না। এইটা মরিচের গুঁড়া না, টেলকম পাউডারের সাথে রং মিশাইয়া লাল করছি। ভাই সাহেব, ভাই সাহেব প্লিজ আমাদের এইভাবে বের করে দিবেন না। আরে আমাদের ছেলে মেয়েদের পরীক্ষা সামনে, ঝামেলায় পড়ে যাব। ঠিক আছে থাকেন, তবে প্রেম চলবে না। ভাড়াটিয়াদের প্রেম চলবে না। আজই ছেলে মেয়ের বিয়ে দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আমি রাজি। আরে ভাই, কিরে, এখনো কি প্রত্যেকদিন ছাদে যে আমার সাথে দড়ি নিয়ে ঝগড়া করবি? না, তুই কি এখনো ক্লাসে ভাব ধরে থাকবি আমার সাথে? ভাব? কার সাথে ভাব ধরবো? তোর সাথে? তুই তো কয়দিন পর আমার বউ হতে যাচ্ছিস, তাই না? আমি কার সাথে ঝগড়া করব? তুই তো কয়দিন পর আমার স্বামী হতে যাচ্ছিস। যা। এই, আরে আচ্ছা, আমরা কি এখনো ঝগড়া করব? না। I love you. I love you so much.